আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ, সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দা, সেই কাজ, যেই ভালো কাজ, যেই ইবাদত, যে আমল বান্দা নিয়ম পরিমাণে সেটা অল্প হলেও হোক, পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত, আল্লাহর কাছে সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই। কোরআনে কারীম 2 খতম দিয়েছেন, মাশাআল্লাহ, কেউ 3 খতম দিয়েছেন। এরপরে কোরআনে কারীম 3 খতম, 2 খতম, 1 খতম দেয়া তো পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না, খুলে পড়া হয় না, 1 পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না। তাহলে এই 3 খতম, 2 খতমের রমজানে কেউ যদি 1 খতম কোরআন দেন অথবা তার চেয়ে কমও কোরআন তেলাওয়াত করেন, কিন্তু রমজানের পরে সেই কোরআন হয়তো 2-5 পারা পড়তে পারেন না, কিন্তু 1 পৃষ্ঠা হইলেও পড়েন, 2 পৃষ্ঠা হইলেও দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে। আল্লাহর কাছে ওই 3 খতম দেওয়া কোরআন তেলাওয়াতকারীর চাইতে কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে, কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে অল্প হলেও, আল্লাহর কাছে এই দ্বিতীয় এবং প্রিয়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচেয়ে